এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এখন জুলাই স্তম্ভ, আর এই স্তম্ভ আমরা নির্মমভাবে সঙ্গে আমরা জুলাই যোদ্ধাদেরও নির্মমভাবে। জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও কাকুনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল। গ্রেপ্তার করা ওই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নাম শেখ মিফতা ফায়জা। ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি ফাইজার রাজশাহী মহানগরীর সিএনবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং কটূক্তিমূলক বক্তব্য দেয়। একই সঙ্গে শেখ হাসিনার একটি ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেয় এবং এই ভিডিও তিনি নিজেই তার আইডিতে শেয়ার করেছেন। মুহূর্তেই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তীব্র সমালোচনার মুখে পরবর্তীতে তিনি তার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করে দেন। পুলিশ জানায়, ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় জানা যায়, ফাইজার রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এছাড়াও সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করা সহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করত। এই ঘটনায় তানভীর আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত 25 অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে অবহিত করেন। সে সময় ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফায়জা পালিয়ে যায়। পরে গত 27 অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকুনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ি গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফায়জা স্বীকার করেছে সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। এরই মধ্যে ফায়জার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা গ্রহণ করা হয়েছে। 28 অক্টোবর তাকে বিজ্ঞ আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়।